আমি ধনেপাতা আর বাঁধাকপি দিয়ে পকোড়া বানাবো। এই ধনেপাতা আর বাঁধাকপি কেটে রেখেছি। এরপর এর সাথে বেসন, লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিশিয়ে ফ্রাই করব। আমি বাঁধাকপি আর ধনেপাতার বড়া বানাবো। এই ধনেপাতা এই যে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপি কুচো দিয়েছি, কুচি বাঁধাকপি, আর বেসন দিয়েছি। বেসন এই চামচে 3 চামচ দিয়েছি। এরপর এটাতে এই যে এখানে লবণ আছে, অল্প হলুদ, অল্প চিনি, একদম অল্প, এগুলো দিয়ে দিলাম। এরপর এটা আমি মেখে নেব। একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর এই কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে আর একটুখানি এই যে বেকিং সোডা, একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো, 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেবো। এক চিমটের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এরপর এটা আমি জল দিয়ে মেখে নেব। এরপর আমি এটাকে একসাথে একটু জল দিয়ে মেখে নিচ্ছি। এরপর এটা এরকমভাবে মাখা হয়ে এসছে। এরপর এটাকে হালকা হালকা করে, বেশি বেসন দেবো না, বেশি বেসন দিলে ভালো লাগে না, অল্প বেসন দিয়ে এটা মুচমুচে বেশ খেতে লাগবে। নিরামিষ দিনে আপনারা এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই সরষের তেল দিয়ে দিয়েছি আমি কড়াইতে, তেল গরম হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে এই পকোড়া এবার ছেড়ে দেবো। এই যে মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এগুলো নরম হয়ে গেছে, বাঁধাকপি ধনেপাতা নরম হয়ে গেছে। এবারে এগুলো ভাজতে সুবিধে হবে, আমি এই দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা এক সাইড ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দেব। এরপর আমি এক সাইডটা উল্টে দিলাম, এক সাইড উল্টে দিলাম। আবার এই সাইডটা হয়ে গেলে আরেকবার এই পিঠ উল্টে দেবো। এই পিঠ উপিট করে আমি ভেজে তুলে নেব। পকোড়া রেডি হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, মুচমুচে। আপনারা দেখছেন মুচমুচে বড়া হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন, দারুণ সুন্দর খেতে লাগে। আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা।